অন্তর্গত একটি স্প্রিন্ট এ যেন নিজের কথারই যাতা কলে পড়লেন রিজভী। বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে সংশোধনী দিয়ে বিবৃতি প্রকাশ করল বিএনপি। মঙ্গলবার বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণে দুঃখ প্রকাশ করেছিলেন তিনি। বলেছিলেন, বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয়নি। মুহূর্তের মধ্যে রিজভীর করা এই বক্তব্য হয়েছে প্রতিটি গণমাধ্যমের হেডলাইন। টেলিভিশনে চলেছে ব্রেকিং নিউজ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও একই সঙ্গে সমালোচনার জন্ম দেয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর করা বক্তব্যটি। এমনও প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন রং বদলাচ্ছে বিএনপি? কেনই বা আওয়ামী অনুরাগী হয়ে উঠছে দলটির শীর্ষ নেতা রুহুল কবির রিজভী? মানুষের এসব মন্তব্য চোখ এড়ায়নি বিএনপির নেতাকর্মীদেরও। দলটি তাই অবস্থান থেকে বঙ্গবন্ধুর ছবি নিয়ে করা মন্তব্যের দিয়েছেন জবাব। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বক্তব্যের সংশোধনী দিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার দুপুরে বিএনপির সহ দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত এক বিবৃতিতে তা প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, আজ 12 নভেম্বর 2024 মঙ্গলবার সকাল 10:30 বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি মর্মে একটি সংবাদ অনলাইনে প্রকাশিত হচ্ছে। আজ গণমাধ্যমে প্রকাশিত বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে এই মর্মে সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়। আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত। এর আগে সোমবার রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়। ওই দিন দুপুরে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে নিজের ছবি দিয়ে এ সংক্রান্ত একটি পোস্ট করেন, যার পর থেকেই পক্ষ বিপক্ষের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।